সুরক্ষিত স্থানে বৈঠকের মধ্যেই প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমনটাই জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদ মাধ্যম। রোববার তাসনিম নিউজ এজেন্সি এবং ফার্স্ট নিউজ এজেন্সি নিশ্চিত করে, শনিবার ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার সময় খামেনি একটি উচ্চ নিরাপত্তা বাংকারে শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছিলেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক নিরাপত্তা কর্মকর্তা আলী শামখানি এবং আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপোর। বার্তা সংস্থা রাইটার্সের প্রতিবেদনে মার্কিন ও আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে বলা হয়, হামলাটি ছিল অত্যন্ত নির্ভুল ও পূর্ব পরিকল্পিত। লক্ষ্যবস্তু ছিল সেই সুরক্ষিত কমপ্লেক্স যেখানে খামেনি অবস্থান করেছিলেন। একাধিক শক্তিশালী বিস্ফোরণে ভবনটি ধসে পড়ে। পরে আল জাজিরা স্যাটেলাইট ছবি প্রকাশ করে, যেখানে দেখা যায় খামেনির বাসভবন সম্পূর্ণ বিধ্বস্ত, চারপাশে আগুন ও ধ্বংসস্তূপের চিহ্ন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে খামেনির মৃত্যুর দাবি করেছিলেন। পরবর্তীতে ইরানি সংবাদ মাধ্যমের নিশ্চিতকরণে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। উচ্চ নিরাপত্তা বলয় ভেদ করে চালানো এই হামলা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।